লিডার আসছেন স্লোগানে মুখর ৩০০ ফিট এলাকা। তারেক রহমানের জন্য মসজিদ মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের। লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আশরাফ উদ্দিন নিজান। তারেক রহমানের গমনাগমন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ফ্লাইটের অবস্থান দেখবেন যেভাবে। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। বুধবার রাত থেকেই পুরো এলাকা রূপ নিয়েছে এক বিশাল জনসমুদ্রে। ৩০০ ফিট হাইওয়ে এলাকা ঘুরে দেখা গেছে কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে সম্বর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। অনেককে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিতেও দেখা গেছে। তাদের ভাষ্য, নেতার ফেরার এই রাতটি তাদের কাছে চাঁদ রাতের মতো আনন্দের। এলাকাভিত্তিক ছোট ছোট জটলা করে কোথাও একত্রে, কোথাও বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সবার মুখে মুখে একই স্লোগান, লিডার আসছেন। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে সমাবেশস্থলটি যেন এক বিশাল উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে বিভিন্ন খাবার ও পানি বিক্রি করছেন হকাররা। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে ৩০০ ফিট এলাকা। কিছুদূর পরপর দেখা গেছে স্পিকার লাগানো ট্রাক ও বাস। গানের তালে তালে কর্মীরা আরও উজ্জীবিত হয়ে উঠছেন। রাত ৯টার দিকে সম্বর্ধনা মঞ্চ এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড বাহারুল আলম। তার সঙ্গে ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বহর। পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রংপুর থেকে আসা বিএনপির কর্মী রাজু আহমেদ বলেন, বহু বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন। এটা আমাদের কাছে উৎসবের দিন। সব কষ্ট ভুলে আমরা এখানে এসেছি উদযাপন করতে। নেতা আসার মধ্য দিয়ে আমাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে আমরা নির্যাতন সহ্য করেছি। গ্রাম থেকে অনেক মানুষ শুধু আমাদের লিডারের দেশে ফেরাকে উদযাপন করতে এসেছে। আজকের এই রাত আমাদের কাছে চাঁদ রাতের মতো। আমরা সারা রাত এখানেই থাকব। কুড়িগ্রামের রৌমারী থেকে আসা নূর আলম খান হিরো বলেন, ১৭ বছর পর নেতা আসছেন। এই আনন্দের দিনে ঘরে বসে থাকা যায় না, তাই বিকেলেই চলে এসেছি। দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে সরাসরি সম্বর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ৩০০ ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হয়েছে বিশাল সম্বর্ধনা মঞ্চ। গত রোববার দুপুর থেকে শুরু হয় মঞ্চ নির্মাণের কাজ। দিন-রাত পরিশ্রম করে শ্রমিকেরা নির্মাণ কাজ শেষ করেছেন। ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের এই মঞ্চ নির্মাণে অভ্যর্থনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করেছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়মিত খোঁজ খবর রাখছেন। সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। গত মঙ্গলবার দুপুরে ৩০০ ফিট এলাকায় নির্মিত সম্বর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে মানুষের আসা শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি।
বুধবার ২৪শে ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারেক রহমানের গমনাগমন এলাকায় ২৫শে ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যে কোনো প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নং ৩/৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে তারেক রহমানের গমনাগমন এলাকা হিসেবে উল্লেখ করা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড, এয়ারপোর্ট রোড, কুড়িল ফ্লাইওভার হয়ে ৩৬ জুলাই এক্সপ্রেস সড়ক ধরে পূর্বাচল, সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে এয়ারপোর্ট টু বনানী সড়ক, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ দিয়ে গুলশান ২ সার্কেল হয়ে গুলশান নর্থ অ্যাভিনিউ দিয়ে তার বাসভবন পর্যন্ত এলাকা। নির্দেশনা অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ১২টায় দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG202-এ বোয়িং 7879 ড্রিম লাইনারে চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন। বিমান ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সরাসরি ঢাকা আসার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ ঘণ্টার একটি যাত্রাবিরতি দেবে। সিলেটে যাত্রাবিরতির পর বৃহস্পতিবার বেলা ১১:৪৫ থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের এই ফ্লাইটটি রিয়েল টাইমে ট্র্যাক করার জন্য প্রযুক্তি নির্ভর বেশ কিছু মাধ্যম রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট flightradar24.com-এ গিয়ে সার্চ বক্সে BG202 বা বিমান 202 লিখে সার্চ করলে ম্যাপের ওপর তার ফ্লাইটের অবস্থান, গতিবেগ এবং উচ্চতা সরাসরি দেখা যাবে। এছাড়া flightaware.com এবং flightstats.com-এর মতো পোর্টালেও ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস এবং অবতরণের সম্ভাব্য সময় প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে। মূলত এভিয়েশন ডাটাবেস এবং র্যাডার সিগন্যালের বরাতে এই ওয়েবসাইটগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা দিয়ে থাকে। বিএনপি ও বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে সাধারণ দর্শকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফিট জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত গণসংবর্ধনায় যোগ দেবেন এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই মনোনয়ন পেলেন তিনি। বুধবার ২৪ ডিসেম্বর বিকালে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য সহায়ক হবে। রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন এবং কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে আশরাফুদ্দিন নিজানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় রামগতি কমলনগরে বিএনপি পরিবারের পাশাপাশি সব শ্রেণী-পেশার মানুষ অত্যন্ত আনন্দিত। তারা বলেন, এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি স্থানীয় জনাকাঙ্ক্ষাও পূরণ হয়েছে। এদিকে কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
এবং লক্ষ্মীপুর ৪ আসনের সাবেক ২ বারের এমপি আশরাফুদ্দিন নিজানের মনোনয়ন চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু যুগান্তরকে বলেন, আশরাফুদ্দিন নিজান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে অংশ নিয়ে কাজ করে আসছেন। তার মনোনয়ন উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে আশরাফুদ্দিন নিজান বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় রামগতি কমলনগরবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালিদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সহ দলের সব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, তারিক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার লক্ষ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন আশরাফুদ্দিন নিজান। দীর্ঘ সময় লন্ডনে নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ যাত্রা যেন সুস্থ ও নিরাপদ হয়, এই লক্ষ্যে মুরাদনগর উপজেলার প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের ৫ বারের সাবেক সংসদ সদস্য এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ছিল এবং তা এখনও বিদ্যমান। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হয়েছে। তিনি লন্ডন ছেড়ে ঢাকায় অবতরণ করবেন। তিনি আরও বলেন, মুরাদনগরের সর্বস্তরের জনগণ, বিশেষ করে মসজিদ ও সব মাদ্রাসায় আমাদের মাথার তাজ তারেক রহমানের নিরাপদ সফরের জন্য মহান আল্লাহর কাছে দোয়ার আয়োজন করবেন। মুরাদনগরের মসজিদ ও মাদ্রাসাগুলোয় এই দোয়া কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।